অতিথি হিসেবে অলঙ্করণ করেছেন এই জন্য স্যারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ৫৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করা হয়। সভায় পরিষদের উপদেষ্টা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম খোকন। এ সময় বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, সহসভাপতি মোহাম্মদ জামাল খাঁ, সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়া, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, ঐক্য বজায় থাকলে নগরবাসী সঠিক ও মানসম্মত সেবা পাবে। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের যে কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সামনে নির্বাচন থাকলেও কোনো প্রতীকের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। ব্যানারে যাইতে পারবো না, কারণ আমরা সবার জন্য উন্মুক্ত, আমরা সবার জন্য নিবেদিত। ঠিক আছে, আমাদের জন্য সবাই সমান। আমাদের জন্য একজন নগরবাসী হচ্ছে আমাদের পরিচয়টা, এটি নগরবাসী যেই দলমত নির্বিশেষে যেই দলেরই হোক ওনাকে সার্ভিস দেওয়া। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা মাথায় রাখবে, কোনো ফোরামে বা কোনো মিটিং যাবে না, কারণ যখন সিটি কর্পোরেশন নিচ্ছেন আপনি যদি কোনো রাজনৈতিক দল বা বিষয়ের সাথে আপনার ইনভলভ হন, এটা কিন্তু বিতর্কিত হয়ে যাবে কমিটি সহ। ইভেন আপনি বিতর্কিত হওয়া মানে কুমিল্লা সিটি কর্পোরেশন বিতর্কিত হওয়া, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, মূল কথা হচ্ছে আমরা ওই যে ইকবাল সাহেব আবার বলছেন, আমি আবারও বলি, জনগণকে সেবা দেওয়া, সে যেই দলেরই হোক, যেই গোত্রের হোক, যেই শ্রেণীর লোকই হোক। নবগঠিত কমিটিতে সহসভাপতি, সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য সহ বিভিন্ন পদে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। নেতৃবৃন্দরা জানান, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রৌফ। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।